এই মুহূর্তে আমরা চলে এসেছি নাথাং ভ্যালি। আর যে অভিযোগ আমাদের প্রথম থেকেই ছিল যে বরফ তো দূরস্থ, ঠান্ডা পাচ্ছিলাম না। আমাদের ড্রাইভার দাদা আমাদের বলেছিলেন যে আপনাদের বরফ দেখে মন ভরিয়ে দেবো, আর সেই জায়গাতেই আমরা এসেছি। দেখুন, এই হচ্ছে নাথাং ভ্যালি, পুরোটা বরফের চাদরে মোড়া। প্রকৃতি এখানে নিজেকে নিজেই সাদা রঙে সাজিয়ে তুলেছে। যেদিকেই তাকানো যাচ্ছে শুধু বরফ আর বরফ। আর এই দিকটা হচ্ছে এই নাথাং ভ্যালি। ভ্যালি মানে যেমন আমরা জানি উপত্যকা, এটাও একটা উপত্যকা, খুব সহজেই বুঝে যাবে। দেখুন, চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়, আর মধ্যিখানে এই যে অংশটা, এটা হলো নাথাং ভ্যালি। এবং আমাদের সদস্যরা, আমি এইদিকে ক্যামেরাতে দেখাতে বলবো একবার, আমাদের সদস্যদের মধ্যে মা অলরেডি উঠে পড়েছে। কাকু কাকিমা এখানে ফটোগ্রাফিতে ব্যস্ত। আর আরাধ্যার খুশির ঠিকানা নেই। আমি একবার আরাধ্যাকে দেখাতে বলবো। আরাধ্যা, তুমি কি আনন্দ পেয়েছো? আরাধ্যা ভীষণ আনন্দ পেয়েছে। বলো, তোমার কেমন লাগছে? ভালো। আরাধ্যার ভীষণ ভালো লাগছে। ও বরফ দেখতে পাচ্ছিল না বলে খুব বায়না করছিল। আর এবার আমরা বরফ হাতে নিয়ে উঠবো। আরাধ্যা আর আমি এবং আরাধ্যার মা ক্যামেরা ধরে রয়েছে, ক্যামেরার পেছনে রয়েছে। আমরা বরফের ওপর উঠবো। আমরা আগে এইখানে একবার দেখাই। এই যে আমরা এখানে এসছি, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আরাধ্যা কিন্তু বরফ ঘাঁটছেই। এই যে বরফ, বরফের ওপর আমরা বসে রয়েছি। এই তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না এই হিমশীতল পরিবেশে। অত্যন্ত আনন্দ করছি, মজা করছি আমরা। সত্যি বলছি, মন ভরে গেল, চোখ সার্থক একেবারে, যেন আমরা প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী রইলাম। দারুণ জায়গা। এরপর কিছু ছবিও আমরা তুলব এবং সব আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেব। সামনে পিছনে যেদিকেই তাকাই শুধু বরফ আর বরফ। আর আমরা এখন এই বরফের মধ্যে যাব। এই যে অর্পিতা আর আরাধ্যা, ওরা উঠছে বরফে যাবে বলে। জল জমে গেছে চারদিকে। এই যে ওরা আসছে। ধীরে ধীরে অনেক বরফ গলেও গেছে। এই দেখুন কি অপূর্ব, কি অপূর্ব। এই দৃশ্য কোনোদিন ভুলবার নয়। অপূর্ব দৃশ্য, অপূর্ব। সামনে পিছনে সব দিকেই শুধু বরফ আর বরফ। দারুণ দারুণ। আমরা কি যে দৃশ্য দেখছি সে কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর অর্পিতা, ওরা একদম একদম টপে উঠেছে, যে জায়গাটায় আমি এখনো পর্যন্ত উঠতে পারিনি। ভীষণ পা স্লিপ করছে উঠতে গেলে। তবে এই যে চেষ্টা আমি করছি, এই রাস্তা, এই যে আপনি পড়েই যাচ্ছি, কিন্তু তবুও আমিও উঠে পড়েছি। এখানে অক্সিজেনের মাত্রা বেশ কম, তাই জন্য একটু কষ্ট হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। আমরা একদম টপে। এই যে দীপমালাও চলে এসছে, আরাধ্যা, অর্পিতা এবং দীপমালার মাও চলে এসছেন। আর নাথাং ভ্যালির একদম টপ থেকে দূরে এই ভিউটা, এই যে আমরা বরফের ওপরে এই মুহূর্তে। বরফ যত দূর তার চেয়েও ওপরে,
উঠে পড়েছি। দূরে ওই পাহাড় শুধু বরফে মোড়া, আর ওই নাথাং ভ্যালি। কি অপূর্ব দৃশ্য সেটা আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করার নয়। আরাধ্যার কেবল বরফ ঘাঁটার ইচ্ছা, ওর খালি বরফেই যাচ্ছে। হাত অবশ হয়ে গিয়েছে আমাদের। এই যে বরফ নিয়ে আরাধ্যা আর আরাধ্যার মায়ের খুনসুটি শুরু হয়েছে। একবার এই দিকে দেখাও। এই যে বরফ তুলেছে, হ্যাঁ আরাধ্যা বরফ ছুঁড়ে দিয়েছে। এটাই ওর ইচ্ছা ছিল যে ও বরফ তুলবে এবং বরফ ছুঁড়বে। আমাদের গাড়ির বাকি সদস্যরাও চলে এসছেন, তারা একদম নিচে। আমরা উঠে তো পড়েছি, কিন্তু নামবো কী করে জানি না। তবে যদি সারা জীবন এখানে থাকতে হয় বোধহয় কেউ আপত্তি করবে না, যদি খাওয়া দাওয়াটা পাওয়া যায়। কি অপূর্ব দৃশ্য, শুধু বরফ আর বরফ। যে কারণে এখানে আসা। আরাধ্যার খুব ইচ্ছা ছিল ওর মা যেন ওকে বরফের ওপর এসে একটা স্নোম্যান বানিয়ে দেয়। এই দেখুন অর্পিতা এখানে স্নোম্যান বানিয়েছে, বেশ সুন্দর স্নোম্যান বানিয়েছে, অপূর্ব।